টঙ্গীতে থানা হাজতে বসে মোটা অঙ্কের টাকা লেনদেন, পুলিশ কনস্টেবল ক্লোজ। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প শুরুর আগেই প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বাংলাদেশ পাকিস্তানে নৌবাণিজ্য পুনঃস্থাপনকে ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতের উদ্বেগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 7টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। নিয়মের তোয়াক্কা না করে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা হাজতে মোটা অঙ্কের টাকা লেনদেনের ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ বলছে, গোপনে খাবারের ব্যাগে এই টাকা হাজতে ঢুকিয়ে লেনদেন করেছে বাদী বিবাদী। এদিকে ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। দৃশ্যটি গাজীপুরের টঙ্গী পূর্ব থানা হাজতখানার। ভেতর থেকে গুনে গুনে টাকা দিচ্ছেন মুশতাক মোশাররফ টুটুল, পাশে বসা তার আইনজীবী ও ফুফাতো ভাই অ্যাডভোকেট JM ইব্রাহিম। আর টাকা নিচ্ছেন টুটুলের ব্যবসায়ী অংশীদার মোহাম্মদ মহিউদ্দিন ও তার সহযোগী আরিফুর রহমান। আইনজীবী ইব্রাহিম জানান, টুটুলের সাথে বাংলাদেশ ও আমেরিকার দ্বৈত নাগরিক মহিউদ্দিনের ব্যবসায়িক লেনদেন ছিল। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় পুলিশকে ম্যানেজ করে টুটুল ও তাকে আটক করায় মহিউদ্দিন। তারপর স্বজনদের চাপ দিয়ে থানা হাজতেই টাকা দিতে বাধ্য করে। পুলিশের সাহায্য সহযোগিতা নিয়ে টুটুল সরকার এবং আমি তার আইনজীবী প্লাস বড় ভাই হিসেবে আমাকে আটক করে সেখান থেকে এই টাকাগুলো ভয়ভীতি দেখাইয়া আদায় করে নিয়ে নেন। এ বিষয়ে চেষ্টা করেও মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে, তাদের না জানিয়ে হাজতে বসে টাকা লেনদেন সম্পূর্ণ আইন বহির্ভূত। এই টাকা দিলে উনি ভাবছিলেন যে আর ওনাকে কোর্টে প্রডিউস করা হবে না, জেল হাজতে প্রেরণ করা হবে না। তো উনি ততক্ষণে কিন্তু মামলা হয়ে গেছে। উনি পুলিশকে না জানিয়েই তার সাথে এটা সমস্যাটা সমাধান করতে চেষ্টা করেছেন, যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত। যে সেন্ট্রি ডিউটিতে ছিল তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি, সেই জন্য আমরা তাকেও ক্লোজ করেছি। এভাবে টাকা লেনদেন করায় মহিউদ্দিনের বিরুদ্ধে অন্য একটি মামলা করেছেন মুশতাক মোশাররফ টুটুল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প নির্মাণের আগেই শুরু হয়েছে প্রতারণা। এমআরটির প্রকল্প পরিচালকের স্বাক্ষর জাল সহ সিরিজ প্রতারণায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশনের বিরুদ্ধে। আসিফ সুমিতের বিশেষ রিপোর্ট। বর্তমানে মেট্রো রেল চলছে রাজধানীর মিরপুর থেকে মতিঝিলের একটি রুটে। এই প্রকল্পের নাম এমআরটি লাইন 6। 2030 সাল পর্যন্ত ঢাকা ঘিরে যে 6টি মেট্রো রেল প্রকল্প রয়েছে তার একটি এই পূর্বাচলের এই জায়গাতে অবস্থিত। মূলত এই পূর্বাচল ডিপো থেকে মেট্রো রেল 1-এর যে ট্রেনগুলো ছাড়বে সেটি ভাটারা বাড্ডা হয়ে শেষ হবে কমলাপুরে। শুধু পরিকল্পনা ছাড়া আর কোনো কাজই যেখানে হয়নি বাকিগুলোর, সেখানে এমআরটি লাইন 1-এর ভুতুরে প্রকল্পের কাজের আদেশ নাকি পেয়েছে ওরাসকম কনস্ট্রাকশন নামের মিশরীয় এক কোম্পানি। কার্যাদেশে স্বাক্ষরও রয়েছে প্রকল্প পরিচালকের। শ্রমিক, দারোয়ান, ফোরম্যান সহ নানা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। আর ইট, বালু, পাথর সহ শ্রমিক সরবরাহকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দেয়া হয় সাব কন্ট্রাক্টের কাজ। প্রতিষ্ঠান ভেদে নেওয়া হয় কয়েক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। তারা তাদের লোকবল নিয়োগের ম্যান পাওয়ারের রেটগুলো আমাদেরকে দেয়, রেট লিস্ট দেয়, বেতন লিস্ট দিয়ে আমাদের সাথে একটা স্ট্যাম্পের চুক্তিনামা করে আমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়। সেটা আমার পরবর্তীতে তাদের সাথে আমরা এগ্রিমেন্ট আবার বিচ্ছিন্ন করি এবং তাদের সাথে কাজ থেকে এগ্রিমেন্ট করি।
ভয়ঙ্কর এই সিরিজ প্রতারণায় বাদ সাধে চলতি বছরের 11 জুলাই রাজধানীর রমনা থানায় হওয়া এক সাধারণ ডায়েরি, যেখানে বলা হয় ভুয়া কার্যাদেশ বানিয়ে প্রতারণা করছে ওরাসকম ও তার বাংলাদেশ প্রতিনিধি কাউসার আলম চৌধুরী। এটা তো ফলস, এটা মানে আমি শুনতেছি এর আগে এটা তদন্ত করছে ডিএমটিসিএল থেকে, এটা উন্নয়ন থেকে, যে এরকম হচ্ছে, মানে এই ওরাসকম এরকম করতেছে, কানে আসছে, বা ওই যেরকম টেলিফোনে অনেকে বলছে কোম্পানির নাম, আমি তো ওরাসকম মানে কাজে এখনো পাই নাই। 15 জুলাই পত্রিকায় সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় প্রকল্প পরিচালকের স্বাক্ষর জাল করে চলছে এমন প্রতারণা, পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানকে এমআরটি 1-এর সব ধরনের কাজের জন্য অযোগ্য ঘোষণা করে ডিএমটিসিএল। প্রতারণার বিষয়ে কথা বলতে কাউসার আলম চৌধুরীর নিকুঞ্জের অফিসে যায় 21-এর টিম। সেখানে গিয়ে তাদের নিজস্ব গাড়িতেই দেখা যায় মেট্রো রেলের লোগো। কথা হয় প্রতিষ্ঠানটির কনসালটেন্ট পরিচয় দেয়া এক ব্যক্তির সঙ্গে। আমরা কখনো কারো সাইন জালিয়াতি করিনি, প্রশ্নই আসে না। আপনারা বেশ কিছু ব্যবসায়ীর সাথে না, এগুলি আমরা সত্যি কথা বলতে অফিস থেকে কেউ কোনো কিছুই করেনি। ওরাসকম বাংলাদেশ প্রতিনিধি কাউসার আলম চৌধুরীকে সেখানে পাওয়া না গেলেও ফোনে কথা হয় তার সঙ্গে, তবে যথারীতি দায় অস্বীকার তার। নূর মোহাম্মদ আনিস আপনার অফিসে, তাদেরকে আমি একটা নোটিশ জারি করছি, আনিস সাহেবকে আমি বলছি যে আপনি যদি এটা সমাধান না করেন, প্রত্যেকগুলি করছেন, এগুলো যদি ব্যবস্থা গ্রহণ করে ব্যবস্থা নিচ্ছি আমি। এরপর তারা সমাধান না করে আমি এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করবো। এগুলো 1 টাকাও আমি নেইনি। দোষ দেয় তো আপনার, দোষ দিলে দিবে, এটা চালাক চতুর মানুষ ঠকানোর চেষ্টা করবে, এই তো ঠিকই আছে, আমাদেরকে তো দোষ দিবে, নিজের দোষটা কেউ স্বীকার করবে না। কয়েক ঠিকাদারের কাছ থেকে 20 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে অভিযুক্ত প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর কাউসার পাল্টা সাধারণ ডায়েরি করেছেন খিলক্ষেত থানায়। আসিফ সুমিত, 21-এর টেলিভিশন, ঢাকা। 71-এর স্বাধীনতার যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দুদেশের সরাসরি সামুদ্রিক সংযোগের এই ঘটনাকে ঐতিহাসিক বললেও ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। ইউয়ান জিয়াং ফাজান নামে এই জাহাজটি 300-এরও বেশি কন্টেইনার নিয়ে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করে। 1971 সালের পর করাচি থেকে সরাসরি চট্টগ্রামে আসা প্রথম পণ্যবাহী জাহাজ এটি। ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশন বিবৃতিতে জানায়, নতুন রুট ট্রানজিট সময় কমিয়ে দুদেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে, ভূমিকা রাখবে আঞ্চলিক বাণিজ্যও। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট একে দুদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা আখ্যা দিয়েছে। তবে ভারতীয় অধিকাংশ গণমাধ্যম এ ঘটনাকে নেতিবাচক হিসেবে দেখছে। তারা বলছে, এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। Well, the question that arises is now, how big of a threat does this impose on India? গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি পালিয়ে ভারতে যান। এরপর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্কিত মন্তব্য ও সমালোচনায় মুখর ভারতীয় গণমাধ্যমগুলো। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। গোলের বন্যায় ভেসে গেল পোল্যান্ড, নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। আপনারা দেখছেন সকাল 7টার 21 সংবাদ। মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের রাসলীলা শেষ হয়েছে। হাজার হাজার মানুষের মহামিলন মেলায় পরিণত উৎসবে রাখাল নৃত্য, গোষ্ঠলীলা, সংকীর্তন এবং গোপী নৃত্য উপভোগ করেন লাখো মানুষ। মণিপুরের মহারাজ ভাগ্যচন্দ্র তার মেয়ে চিত্রাঙ্গদাকে নিয়ে প্রথম শুরু করেছিলেন এই রাসলীলা। এরপর 182 বছর ধরে এই আয়োজন হয়ে আসছে। আয়োজক ও অংশগ্রহণকারীরা বিশ্বাস করেন, এর মধ্য দিয়ে বিগত বছরের সকল গ্লানি দূর হয়ে অন্যের প্রতি জাগ্রত হয় প্রেম। আর এর সাথে শেষ করছি সকাল 7টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
টঙ্গীতে থানা হাজতে বসে মোটা অঙ্কের টাকা লেনদেন, পুলিশ কনস্টেবল ক্লোজ। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প শুরুর আগে প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বাংলাদেশ পাকিস্তানে নৌবাণিজ্য পুনঃস্থাপনকে ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতের উদ্বেগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।